আসসালামু আলাইকুম। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব, ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাকাউন্টিং ইজি। আজকে আমরা শিখব উত্তোলন সংক্রান্ত তোমাদের বইয়ে যতগুলো জাবেদা আছে, তোমাদের বই বলো, গার্ড বই বলো, এমন কোনো বই নাই পৃথিবীতে, যতগুলো বই আছে ওই বইগুলোতে যতগুলো উত্তোলন সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা আমরা সমাধান করব একটা টেকনিকে। এমনটা না যে আমরা উত্তোলনের জন্য আলাদা 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 টেকনিক শিখব। আমরা শুধু একটা কথা বলবো, একটা শুধু টেকনিক শিখব, ওই একটা টেকনিক দিয়ে সকল আমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা আমরা সমাধান করব। বুঝতে পারলেন? তাহলে এই টেকনিকটাকে একটু পরে আমি দেখাচ্ছি, তার আগে একটু মনোযোগ দাও। তুমি তুমি একটা বিষয় শুধু মনে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, যদি উত্তোলন করে যদি উত্তোলন করে তাহলে ব্যবসা থেকে টাকা কমে যায়। উত্তোলন করলে ব্যবসা থেকে টাকাটা কমে যায়। দেখো, আমি তোমাকে যদি একটু এখানে বুঝাই, ধরে নাও ধরে নাও ধরে নাও এটা হলো বিজনেস আর এইটা তুমি, এটা হলো ব্যবসা, এটা তুমি। সো তুমি যখন ব্যবসা থেকে টাকাটা নিচ্ছ, তাহলে ব্যবসা থেকে টাকাটা কমে যাচ্ছে। তুমি যখন ব্যবসা থেকে টাকাটা নিচ্ছ তখন টাকাটা কমে যাচ্ছে। তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে তোমার ছেলের স্কুলের বেতন দাও, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে সাইকেল কেনো, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে কর্মচারী বেতন দাও, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে বউয়ের জন্য গহনা কেনো, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে তোমার দ্বিতীয় বউকে দাও, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে তোমার গার্লফ্রেন্ডকে দাও, তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে হজ করতে যাও। তুমি যদি ব্যবসা থেকে টাকা নাও, টাকা নিলে কি হবে? উত্তোলন। টাকা নিলে কি হবে? উত্তোলন। আমি তোমার মাথায় এতক্ষণ থেকে এই একটা জিনিস ঢোকানোর চেষ্টা করতেছি, এই ব্যবসা থেকে তুমি যাই নাও না কেন, টাকা নাও, পণ্য নাও, মানে ব্যবসা থেকে যদি তুমি নাও, নিয়ে আসলেই সেটা কি? উত্তোলন। এখন তুমি নিয়ে এসে যা ইচ্ছা করতে পারো, জুয়া খেলতে পারো, তাস খেলতে পারো, তোমার দ্বিতীয় বউকে দাও, বললামই তো, ঠিক আছে? তোমার বাবাকে দাও, মাকে দাও, ছেলেকে দাও, পুত্রকে দাও, যাকেই দাও না কেন, ব্যবসা থেকে নিয়ে আসলেই উত্তোলন। এতটুকু যদি মাথায় ঢুকে থাকে, প্রত্যেকটা জাবেদায় তোমরা পাবা। আর অপোজিট পাশে একটা বিষয় বলে রাখি, তুমি যদি ব্যবসায় টাকা দাও সেটা হবে মূলধন। সেটা কি? মূলধন। তাহলে তুমি যদি ব্যবসায় টাকাটা দাও তাহলে সেটা কি হবে? মূলধন। তাহলে ব্যবসা থেকে নিলে উত্তোলন। এখন তুমি নিয়ে যা ইচ্ছা করতে পারো। আর তুমি যদি ব্যবসায় টাকা যদি দাও সেটা হবে কি? মূলধন। যদি বুঝে থাকো, এবার আসো আমি তোমাকে যেটা বোঝাই সেটা দেখো। তাহলে এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই অংশটুকু আমরা মুছে দিচ্ছি। একটু দেখি আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদা কীভাবে করতে পারি। শুধু একটা বিষয় মাথায় রাখো, কোথাও যদি উত্তোলন কথাটা দেখতে পাও, উত্তোলন হিসাবে ডেবিট করবা। কি করবা? উত্তোলন হিসাবে ডেবিট করবা। তাহলে একটা বিষয় দেখো, যদি কোথাও উত্তোলন কথাটা আমরা দেখতে পারি তাহলে উত্তোলন হিসাবে ডেবিট করব। এটা 99.999999 যতগুলো 9 বসায় দিতে পারো দিয়ে দাও, অত পার্সেন্ট ক্ষেত্রে এটা কার্যকর। এক্সেপশন 2-1টা থাকে, এক্সেপশন নাই বললেই চলে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে শিখাইলাম কি? দুটো জিনিস শিখেছি। ব্যবসা থেকে নিলেই উত্তোলন। এখন তুমি ব্যবসা থেকে টাকা নিয়ে যা ইচ্ছা করতেই পারো, যেটা ইচ্ছা করতেই পারো, কিন্তু ব্যবসা থেকে নিলেই সেটা কি? উত্তোলন। আর উত্তোলন করলে, উত্তোলন সারা জীবন যদি পৃথিবী উল্টায়ও যায়, উত্তোলন হিসাবে ডেবিট হবে। উত্তোলন যদি করা বোঝায় একটা এন্ট্রি দ্বারা, সেই এন্ট্রিতে উত্তোলন যদি করা বোঝায় তাহলে উত্তোলন হিসাবে আমরা ডেবিট করব। তাহলে আসো এখানে দেখি, লেখা আছে দেখো 1 নম্বরে যে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। খুব মনোযোগ দাও। কারবার কি? কারবার মানে হলো ব্যবসা। কারবার কি ভাইয়া? তুমি যে ব্যবসাটা করো সেই ব্যবসায় আর এক নাম হলো কারবার। তাহলে এই কারবার থেকে বা ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে, কোন প্রয়োজনে? মানে তোমার নিজের প্রয়োজনে তুমি নিছো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। মানে মূল কাজটা কি ঘটছে বলেন তো? মূল কাজটা কিন্তু ঘটছে উত্তোলন। মানে তুমি ব্যবসা থেকে টাকা নিছো, এটা হলো আমাদের উত্তোলন। আমি এটা বলেছিলাম। তাহলে ব্যবসা থেকে টাকা নিলে উত্তোলন। এই যে ব্যবসা, কারবার মানে তো ব্যবসা,
তাহলে ব্যবসা থেকে যদি আপনি টাকা নেন তাহলে সেটা কী হবে, উত্তোলন হবে। এখন আমি বলেছিলাম উত্তোলন করার পর এখন একটা ব্যক্তিগত প্রয়োজনে হোক, ছেলেক দেখ, মাক দেখ, বোনুক দেখ, গার্লফ্রেন্ডক দেখ, বয়ফ্রেন্ডক দেখ, যাকে ইচ্ছা দেখ, সেটা ভিন্ন কথা। উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে নিজের জন্য, তাতে কি হয়েছে, করছে কি উত্তোলন। যদি উত্তোলন কথাটা আমরা দেখতে পাই তাহলে আমরা কি করব বলেন তো, উত্তোলন হিসাবে ডেবিট করব। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব এই যে ডেবিট, ঠিক আছে। তাহলে একটা এন্ট্রি আমরা পাইলাম। এবার কি দরকার, ক্রেডিট এন্ট্রিটা দরকার। কি হবে ক্রেডিট, যদি সেটা নগদে নেয় নগদ ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে হলে ব্যাংক ক্রেডিট, পণ্য নিলে কী হবে বলেন তো, ক্রয় হিসাবে ক্রেডিট হবে। বুঝতে পারলেন, যদি পণ্য উত্তোলন করে তখন ক্রয় হিসাবে ক্রেডিট হবে, আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে বিক্রয় হিসাবে ক্রেডিট হবে। তাহলে আমি তিনটা কথা বলছি, যদি বিক্রয় মূল্য হয় তখন বিক্রয় ক্রেডিট হবে, যদি ক্রয় মূল্যে হয়, তাহলে ক্রয় হিসাবে ক্রেডিট হবে। পণ্য হলে ক্রয় হিসাবে ক্রেডিট হবে, পণ্য হলেও ক্রয় হিসাবে ক্রেডিট হবে, চেক হলে ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। না বুঝলে একটু দেখেন, সবগুলো এখানে সিস্টেম আছে, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা শিখলাম কি, কারভারাতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন 8,000 টাকা। ভাই মূল কাজ কি, উত্তোলন। এই যে উত্তোলন হিসাবে ডেবিট, ক্রেডিট কি হবে, ব্যক্তিগত প্রয়োজনে। আচ্ছা ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে কাজ যে কারণেই নিও, এখানে কি বলা আছে নগদে নেছে, বাকিতে নেছে, বাকিতে যদিও বা উত্তোলন হয় না, ব্যাংকের মাধ্যমে নেছে, অমুক তমুক কোনো কিছু কিচ্ছু নাই। তার মানে আমরা ধরে নেব কোনো কিছু বলা না থাকলে সেটাকে নগদ ধরে নেব। কি ধরে নেব, নগদ ধরে নেব, যে টাকাটা নগদে নিছে। তার মানে ক্রেডিট হবে কি, নগদান হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদার আমরা কি পাইলাম, কারবার হাতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। উত্তোলন করলে আমরা জানি কি হয়, উত্তোলন হিসাবে ডেবিট হয়। ক্রেডিট কি হয়, ক্রেডিট আমাদের যেভাবে নিয়েছে সেটা ক্রেডিট, কিছু বলা আছে নগদে বা অমুক কিচ্ছু নাই, এই কারণে নগদান হিসাব ক্রেডিট। কোনো কিছু বলা না থাকলে ওই এন্ট্রিটা নগদে হয়েছে বলে আমরা ধরে নেব। এই প্রথম এন্ট্রিটা যদি বুঝে যাও সবগুলো এন্ট্রি বুঝবা, এই কারণে প্রথম এন্ট্রিটা আমি একটু সময় নিয়ে পড়াইলাম। এবার দেখো এই যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। এবার দেখো কারবার কিন্তু বলাই নাই, হ্যাঁ এবার কিন্তু কারবার বলা নাই, শুধু বলা আছে কি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। আমি কিন্তু এখানে কমা দিয়ে বুঝাইছি, হ্যাঁ। তার মানে এই যে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কত, 8,000, এবং কিন্তু কারবারও বলা নেই, শুধু যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা, তার মানে ভাইয়া এখানে কিন্তু তোমরা টাকা দিবা, ঠিক আছে, এখানে প্রত্যেকটাতেই টাকা দিবা, প্রত্যেকটাতেই টাকা দিবা। তাহলে একটু এখানে দেখো যে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন 8,000 টাকা, উত্তোলনটা করছে ব্যক্তিগত, এখানে কিন্তু বলা নাই যে কারবার থেকে নিছে, কিছুই বলা নাই। তার মানে আমরা অটোমেটিক কি বললাম, ধরে নেব কারবার থেকে ধরে নেব। বুঝতে পারলেন, তাহলে কারবার থেকে যদি ধরে নেয়, মূল কাজ কি করছে, উত্তোলন করছে। মূল কাজটা কি, উত্তোলন। যেহেতু মূল কাজ উত্তোলন করা, উত্তোলন কথা দেখলেই আমরা সারা জীবন কি করব, উত্তোলন হিসাবে ডেবিট করব। বুঝতে পারলেন, তাহলে উত্তোলন কথা যদি আমরা দেখি সারা জীবনে উত্তোলন হিসাবে ডেবিট, ঠিক আছে। এখন উত্তোলনটা করছে কিভাবে, দেখেন নগদে বা অন্য কোনো উপায়ে করছে সেটা বলা নেই, যেহেতু বলা নাই এই কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। বুঝতে পারলেন, 8,000 টাকা আছে, যে 8,000 টাকা, ওকে। তাহলে আমরা কি দেখলাম, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, কোনো কিছুই বলা নাই, শুধু বলছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, মূল কাজ কি, উত্তোলন করছে। উত্তোলন করলে টাকা কমে যায় ব্যবসা থেকে, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট, ঠিক আছে। উত্তোলন করলে ব্যবসা থেকে টাকা কমে যায়, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলনকে আমরা ডেবিট করলাম। ক্রেডিট কি, কোনো কিছু বলা না, এই কারণে নগদান ক্রেডিট। আমি আবারও বলি, একটু আগেই আমি বলেছিলাম এটা হলো ব্যাংক আর ব্যবসা থেকে টাকা নিলে কি হয়, উত্তোলন হয়। তাহলে তুমি ব্যবসা থেকে টাকা নিছো না, এই যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে কি, ব্যবসা থেকেই তো টাকাটা নিলে উত্তোলন হয়, ব্যবসা থেকে টাকা নিলেই উত্তোলন হয়, অন্য কোনো উপায়ে উত্তোলন হবে না। বুঝতে পারলেন, সেটা যদি তুমি টাকা নাও আর পণ্য নাও, যেটাই নাও না কেন সেটা উত্তোলন, মানে ব্যবসা থেকে যাই নাও সেটাই উত্তোলন, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা যেটা দেখলাম ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তার মানে উত্তোলন হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে, ক্রেডিট কোনো কিছু বলা না, এই কারণে নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসেন পরেরটাতে, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা। ভাই উত্তোলন করছে কি, এই যে কি উত্তোলন করছে, ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে কি করছে, উত্তোলন করছে, কি করছে, উত্তোলন করছে। এবার মনে করতে পারেন আপনি, এই যে ব্যাংক থেকে যে উত্তোলন করলো,
তার মানে মনে হয় এটা আমাদের ব্যবসায়িক টাকা নয়, এটা আপনি মনে করতে পারেন, কিন্তু না, এটা অনেকেই মনে করেন যে ব্যবসা যেটা, হ্যাঁ ব্যবসা যেটা যদি উত্তোলন করে সেটা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা হয়। তার মানে আমরা একটা এন্ট্রিতে যদি লেখা থাকে যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা, যদি বলা থাকতো যে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, সেটা ভিন্ন কথা, সেটা লেনদেন হইতো না, কারণ ওটা ব্যক্তিগত অ্যাকাউন্ট। এখানে কি বলা আছে সেটা নাই। যদি এরকম বলা না থাকে আমরা অটোমেটিক সেটা ধরে নেব কি ব্যাংক থেকে, ব্যবসা থেকেই নিয়েছে, কারণ ব্যাংকটাই তো ব্যবসা, কারণ ব্যাংকের ওটা ব্যবসায়ের একটা অ্যাকাউন্ট ওইটা, ঠিক আছে। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে উত্তোলন করছে, যেহেতু উত্তোলন করছে আমরা জানি উত্তোলন হিসাবে সারা জীবন ডেবিট হয়, তাহলে উত্তোলন হিসাবে ডেবিট করলাম। ক্রেডিট কি হবে দেখেন তো, উত্তোলনটা কোন জায়গা থেকে করছে, ব্যাংক থেকে করছে। টাকাটা যখন নিছে, ধরে নাও টাকাটা যখন নিছে তখন কি ব্যবসা থেকে নিছে নাকি এই যে ব্যাংক থেকে নিছে বলেন তো, ব্যাংক থেকে টাকাটা নিছে, তার মানে ব্যাংকে টাকাটা কমে যাবে, তার মানে নগদান হিসাবে ক্রেডিট না হয়ে এখানে ব্যাংক হিসাবে ক্রেডিট হবে, ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। কেন হবে ভাইয়া আবার বুঝাচ্ছি, কিছুই বুঝিনি, বুঝাচ্ছি দেখেন, আমি আবার বুঝাচ্ছি, টেনশনের কোনো কারণ নাই, রিল্যাক্স, আমার দিকে মনোযোগ দাও, বুঝাচ্ছি। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 8,000 টাকা, ভাই কি করছে, উত্তোলন করছে, উত্তোলন করলে জানি কি হয়, উত্তোলন করলে উত্তোলনটা ডেবিট হয়, উত্তোলন ডেবিট করলাম 8,000 টাকা। ক্রেডিট কি হবে, ক্রেডিট আমাদের ওইটাই হবে যেভাবে নিছে। উপরেরগুলোতে দেখো ব্যাংক কথা ছিল না যে ব্যাংক থেকে নিছে বা কোনো কিছুভাবে নিছে, এখানে আমরা নগদ ধরে নিছি। যদি এই ব্যাংক কথাটা এখানেও না থাকতো আমরা নগদে ধরে নিতাম, যদিও বা নগদেও লেখা যায় অনেকের মতে, কিন্তু আমরা নগদে লিখবো না, ব্যাংক থেকে যেহেতু টাকাটা নিছে এই কারণে ব্যাংকের নামেই লিখবো, বুঝতে পারলেন। তাহলে এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। এবার পরেরটায় আসেন। ওকে 4, ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। খুব মনোযোগ দেন, মূল কাজটা কি বলেন তো, পুরোটা পরে কি বুঝলেন, এই যে মূল কাজটা হলো উত্তোলন, মূল কাজটা কি উত্তোলন। উত্তোলনটা যদি মূল কাজ হয় তাহলে উত্তোলন হিসেবে ডেবিট হবে 8,000। আমি প্রত্যেকটাতেই সেম অ্যামাউন্ট লিখেছি যাতে এই টাকাটা বারবার চেঞ্জ করতে না হয়, ঠিক আছে। তাহলে কি করলাম, উত্তোলন হিসাবে আমি ডেবিট করলাম 8,000, কারণ আমরা জানি ভাই উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট সারা জীবনে, তার মানে উত্তোলন হিসাবে ডেবিট হলো। ক্রেডিট কি হবে ভাই বুঝি না, জানি না কি হবে, একটু দেখেন। উত্তোলন করছে, কি উত্তোলন করছে বলেন তো, টাকা কি নিছে, মানে ব্যক্তিগত প্রয়োজনে যে টাকা কি উত্তোলন করছে না, কি উত্তোলন করছে, 8,000 টাকার পণ্য উত্তোলন করছে, টাকা কিন্তু নেয় নাই সরাসরি, পণ্যটা নিয়েছে। আবারও শোনেন, আমি বলেছিলাম ব্যবসা থেকে কোনো কিছু নিলে উত্তোলন, তাহার মানে এই লাইনটা পরে বুঝলাম এই উত্তোলন করছে বা উত্তোলন লেখাটা আছে, সে কারণে আমরা উত্তোলন হিসাবে ডেবিট করব। ক্রেডিট কি করব কিছুই বুঝি না ভাই, বুঝান আবার দেখেন, ক্রেডিট আমরা ওইটাই করবো যেটা করছে। দেখেন এখানে কি বলেছে, যদি পণ্য কথাটা না থাকতো, যদি পণ্য কথাটা ধরে নাও নাই, তখন টাকা আছে তো এই নগদান হিসাবে ক্রেডিট করতাম, ঠিক আছে, নগদান হিসাবে ক্রেডিট করতাম। এখন যেহেতু কি আছে বলেন তো, পণ্য কথাটা লেখা আছে যে 8,000 টাকার পণ্য নিছে, যেহেতু 8,000 টাকার পণ্য নিছে সেই কারণে আমরা কি করব বলেন তো, এই পণ্য হিসাবে ক্রেডিট করব। কিন্তু একটু আগে আমি বলেছিলাম যদি পণ্য কথা থাকে পণ্য হিসাবে কি লেখা হয়, পণ্য হিসাবে কিন্তু লেখা যায় না। পণ্য এবং চেক, এটা দুইটা ভিডিও থেকে বারবার বলতেছি, পণ্য এবং চেকের নামে হিসাব হয় না, কিসের নামে হিসাব হয়, ওইগুলোর পরিবর্তে ক্রয় আসে, পণ্যর পরিবর্তে ক্রয়, আর চেকের পরিবর্তে কি এসে বলেন তো ব্যাংক, চেকের পরিবর্তে ব্যাংক। তার মানে যেহেতু এখানে পণ্য কথা আছে তার মানে এখানে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। কি বললাম, কিছুই বলিনি। উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু পণ্যের নাম আছে, যেহেতু পণ্যের নাম আছে, এই পণ্যটা কোন মূল্যে বলেন তো, এই যে ক্রয় মূল্যে, যেহেতু ক্রয় মূল্যের কথা বলা আছে এখানে ক্রয় হিসাব ক্রেডিট। যদি এখানে বিক্রয় মূল্যের কথা লেখা থাকতো তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হইতো। কথা শুনেন, উত্তোলন আছে ভাই, উত্তোলন ডেবিট, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা লাগছে কোথায়, যেখানে নগদান হিসেব আসলো না কেন, কেন আসবে বলেন তো, এই পণ্যের নাম যদি থাকে, পণ্যের নাম যদি থাকে হয় ক্রয় আসবে অথবা বিক্রয় আসবে। এখন কোনটা আসবে, যেটা নেবে সেটা। যদি ক্রয় মূল্যে উত্তোলন করে তাহলে ক্রয় আসবে, বিক্রয় মূল্যে উত্তোলন করলে তাহলে বিক্রয় আসবে। পরেরটা দেখেন তাহলে বুঝবেন, বলেন তো এটা একটু বলেন, এটা এটা একটু বলেন। ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 8,000 টাকা,
তাহলে এবার দেখেন উত্তোলনটা করছে কীভাবে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছে। তার মানে উত্তোলন কত লেখা থাকলে কি হয়, উত্তোলন হিসেবে ডেবিট হয়। 8,000 টাকা লিখলাম, কোনো সমস্যা নেই। এই 8,000 টাকা যে আমাদের উত্তোলন করছে, কিভাবে যে বিক্রয় মূল্যের পণ্য উত্তোলন করছে, কোনটা, বিক্রয় মূল্যের পণ্য। এই কারণে আমরা এখানে 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 আমাদের কী হবে বলেন তো, বিক্রয় হিসাব আসবে, বিক্রয় হিসাব 8,000 টাকা ক্রেডিট হবে। বুঝতে পারলেন? আমি কি বললাম, কিছুই করিনি, যেহেতু বিক্রয় মূল্য লেখা আছে এই কারণে বিক্রয় হিসাবে ক্রেডিট করছি। এখানে ক্রয় মূল্য লেখা ছিল, এখানে ক্রয় হিসাবে ক্রেডিট করছি। এখানে ব্যাংক লেখা ছিল, এই কারণে ব্যাংক হিসাবে ক্রেডিট করছিলাম। এখানে কোনো কিছুই বলা নাই, এই দুটো এন্ট্রি কোনো কিছু বলা না থাকলে নগদান হিসাব ক্রেডিট। খুব সহজ না? এবার সহজ লাগছে আমি জানি। এবার আসেন পরেরটায়, 6 নম্বরে জীবন বিমা প্রিমিয়াম প্রদান। একটু লিখে নেন, একটু নোট করে নেন, জীবন বিমা এবং আয়কর কোথায় লিখবো বলেন তো, জীবন বিমা এবং আয়কর একটু লেখেন, একটু লেখেন, জীবন বিমা প্লাস আয়কর, এটা খাতায় নোট করেন। জীবন বিমা এবং আয়কর, 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 এবার 10 বার বলেছি। জীবন বিমা এবং আয়কর এই দুটো সমান সমান উত্তোলন। এই জীবন বিমা এবং আয়কর মানে কি, উত্তোলন। তার মানে যদি কোথাও জীবন বিমা প্রিমিয়াম দেখতে পাও, যদি কোথাও আয়কর কথাটা দেখতে পাও, তাহলে কি হবে বলেন তো, সেটা উত্তোলন নামে হবে। তার মানে যে জীবন বিমা প্রিমিয়াম প্রদান কত, 8,000 টাকা। তাহলে দেখেন তো, জীবন বিমা প্রিমিয়াম মানে আমরা কি জানি, জীবন বিমা প্রিমিয়াম মানে আমরা কি জানি, এই যে উত্তোলন। তার মানে উত্তোলন হিসাব ডেবিট 8,000। বুঝতে পারলেন? আয়কর প্রদান 8,000, আয়কর মানে আমরা কি জানি, আয়কর মানে আমরা জানি উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট 8,000। এখন ক্রেডিট কি হবে, এখানে দেখেন কোনো কিছু কি বলা আছে, জীবন বিমা প্রদান, আয়কর প্রদান, নগদে, বাকিতে, ধারে, কোনো কিছু বলা আছে? এগুলো কিন্তু উত্তোলন কিন্তু কখনোই ধারে হয় না। তাহলে আমরা এখানে কি কোনো কিছু বলা আছে, কোনো কিছুই বলা নাই, তাহলে কি হবে বলেন তো, তাহলে কোনো কিছুই বলা না থাকলে ওই যে আগের কাহিনী, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি হবে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখলাম জীবন বিমা প্রিমিয়াম প্রদান 8,000, আয়কর প্রদান 8,000। তাহলে এই যে জীবন বিমা বলেন আর আয়কর বলেন, এই দুটো মানে কি, উত্তোলন। এই দুটো লেখা যদি আপনি কোথাও দেখতে পারেন, তার মানে ধরে নেবেন ওইটা কেটে দিয়ে ওখানে উত্তোলন বসাবেন। তার মানে আমরা তো জানি উত্তোলন করলে উত্তোলন ডেবিট, ক্রেডিট কি হবে, কিছুই বলা নাই। আর এগুলোতে কিছু বলাও থাকবে না, এই দুটোতে কিছু বলাও থাকবে না, সরাসরি নগদান হিসাব বসাবেন। উত্তোলন হিসাব, নগদান হিসাব, উত্তোলন হিসাব, নগদান হিসাব। তার মানে এখন যদি আমি আপনাকে বলি যে আয়করের যাবে দেখি উত্তোলন হিসাব, নগদান হিসাব, জীবন বিমা প্রিমিয়াম প্রদানের যাবে দেখি উত্তোলন হিসাব, নগদান হিসাব। বুঝতে পারলেন? আশা রাখছি আপনি বুঝতে পারছেন, যদি না বোঝেন আমাকে বলবেন। এবার 8 নম্বরে আসেন, ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা। ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা। এই দেখেন তো, এবার কি কোনো কিছু বলা আছে যে ব্যবসা থেকে প্রদান করছে, ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা। এখন আপনি ধরে নিতে পারেন ভাইয়া এটা তাহলে মনে হয় নিজের পকেট থেকে দিছে। একটু আবার তোমাকে কি বুঝাইলাম, যদি নিজের পকেট থেকে দেওয়ার কথা বলে তখন সেটা ধরে নেব, ব্যক্তিগত টাকার কথা বললে তখন ব্যক্তিগত টাকা ধরে নেব। যেহেতু বলা নাই, সে তাহলে আমরা কি ধরবো বলেন তো, ব্যবসার কথা ধরে নেব, যেখানে ব্যবসা থেকে টাকা নিয়ে তার ছেলে মেয়ের শিক্ষা ব্যয় দিয়েছে। তাহলে ওই কথাটা কিন্তু এখানে লুকানো আছে। তাহলে ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা। তাহলে এই যে শিক্ষা ব্যয় প্রদান করছে, তাহলে ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান করছে কোন জায়গা থেকে টাকা নিয়ে করছে, কিছু বলার নেই। তাহলে কোন জায়গা থেকে নিছে, ব্যবসা থেকে। আর আমরা জানি ব্যবসা থেকে টাকা নিলে কি হয়, ব্যবসা থেকে টাকা নিলে কি হয়, উত্তোলন হিসাব হয়। আবারও শোনেন, ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা, কোনো ঝামেলা আছে নাই। তার মানে ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান করছে 8,000 টাকা। কিন্তু এই লাইনটা তো ঝামেলা নাই, ঝামেলাটা ওই জায়গায় যে এটা আমাদের উত্তোলন হিসাবে আসবে কেন, উত্তোলন হিসেবে আসবে কেন। আমি বলেছিলাম যদি লেখা থাকে ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত টাকা থেকে দিছে তখন ব্যক্তিগত টাকা ধরে নেব। যদি ওই কথাটা লেখা না থাকে, শুধু যদি এমনি একটা সিম্পল সেন্টেন্স থাকে, তখন আমরা সেটাকে কী করব, উত্তোলন হিসেবে ধরে নেব। ব্যবসায়ের উত্তোলন মানে ব্যবসা থেকে টাকাটা উত্তোলন করছে এটা হিসেবে ধরে নেব। তাহলে এই কারণে আমরা যেটা করলাম, উত্তোলন হিসেবে ডেবিট করলাম, উত্তোলন হিসেবে ডেবিট করলাম। এখন বলেন তো, ব্যবসা থেকে যেহেতু টাকাটা নিছে, তাহলে ব্যবসা থেকে যেহেতু টাকাটা নিয়ে মেয়ের শিক্ষা ব্যয় প্রদান করছে, তাহলে এবার বলেন তো এখানে কি লেখা আছে যে অন্য কোনো উপায় নাই, কোনো কিছু বলা নাই। দেখেন কোনো কিছু বলা আছে নাই।
তার মানে নগদান হিসাব ক্রেডিট হবে। বুঝতে পারলেন? এবার ঝামেলা বাজছে যে ভাই নগদান হিসাব করলেন কেন? এই কারণেই নগদান হিসাব। এখানে কি দেখেন তো ব্যাংকের কথা বলা আছে, অন্য কোনো কথা বলা আছে? নাই, যেহেতু বলা নাই সেহেতু নগদান হিসাব ক্রেডিট। আবার বুঝাবো? বুঝেন নাই, অনেকেই বুঝে নাই, যারা বুঝছেন একটু ধৈর্য ধরে। ছেলে মেয়েদের শিক্ষা ব্যয় প্রদান 8,000 টাকা। ভাই টাকা যদি প্রদান করে, কোন জায়গা থেকে নিয়ে প্রদান করছে? ব্যবসা থেকে। আবারও শোনেন, আমি বলেছিলাম, একটু ধৈর্য ধরেন, আমি বলেছিলাম ব্যবসা থেকে কোনো কিছু নিলেই সেটা উত্তোলন। এখানে তো বলা নাই ব্যবসা থেকে নিছে, কিন্তু এখানে বিষয়টা হিডেন আছে। কেন হিডেন আছে ভাই? কারণ এটা এখানে গোপন আছে। কেন গোপন আছে? এই কারণেই গোপন আছে, কারণ এখানে বলেই যে দেয় নাই। কারণ আমি তো বলেইছিলাম তোমাকে যে ব্যক্তিগত কথা যখন লেখা থাকবে, নিজের টাকার কথা যখন লেখা থাকবে, তখন সেটা ধরে নেব, আদারওয়াইজ ধরা যাবে না। আশা রাখতেছি এবার বুঝছেন, তা না হলে না বুঝলে আবার বলবেন। তাহলে পরেরটা দেখেন, 9 নম্বর, মালিকের বাসস্থান ভাড়া কারবার হতে প্রদান। তাহলে দেখেন, তাহলে এই যে এবার আবার দেখেন লিখে দিয়েছে কারবার হতে প্রদান। তাহলে মালিকের বাসস্থান ভাড়া কারবার হতে প্রদান, কারবার মানে ওই যে ব্যবসা। তাহলে কারবার হতে যদি প্রদান করে কত টাকা? 8,000 টাকা। তাহলে মালিকের কোন ভাড়া? বাসস্থান ভাড়া কারবার হতে প্রদান। কারবার মানে কি? ব্যবসা। তার মানে ব্যবসা থেকে আপনি টাকা নিয়ে তোমার নিজের বাড়ি ভাড়া দিয়েছো। আবারও শোনো, ব্যবসা থেকে টাকা নিয়ে নিজের ব্যক্তিগত বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে। তার মানে ব্যবসা থেকে টাকা নিলে কি সেটা উত্তোলন না? উত্তোলন। আবারও দেখেন, মালিকের বাসস্থান ভাড়া মানে আমি যেখানে থাকি, ধরেন আমি বা আপনি একজন মালিক ব্যবসায়ের, আপনার একটা বাড়ি এসে সেখানে আপনি থাকেন, ভাড়া দেওয়া লাগে। সেই ভাড়া আপনি কোন জায়গা থেকে টাকা নিয়ে দিয়েছেন? এই যে কারবার হতে প্রদান 8,000 টাকা, মানে কারবার থেকে টাকা নিয়ে আপনি তারে দিছেন। তার মানে কারবার থেকে বা ব্যবসা থেকে টাকা নিলে সেটা কি হয়? উত্তোলন হয়। তাহলে যে উত্তোলন হিসাবে ডেবিট। এখন বলেন তো এখানে কি হিসাবে ক্রেডিট হবে? কোনো কিছু বলা আছে? নাই। তার মানে নগদান হিসাবে ক্রেডিট হবে। বুঝতে পারলেন? খুব সহজ না? খুব সহজ। একটা বিষয় লক্ষ্য করছেন কিনা, আমি কিন্তু যতগুলো এ পর্যন্ত ভিডিও বানিয়েছি, একটা ভিডিওতেও আমি আমার মোটামুটি নাম বলি নাই বা আমার পরিচয় দেই নাই। আমি মনে করি যে আমি কি করি না করি, আমার নাম এগুলো জানা অনার্থক। যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমরা আসবা, সরাসরি ক্লাস করবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, না লাগলে করবা না। এটা আমার হলো ব্যক্তিগত মতামত। সো আশা রাখতেছি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগতেছে। সো ক্লাসগুলো কেমন লাগতেছে তোমরা অবশ্যই একটু জানাবা। তোমার এই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে, আরও ভিডিও অনেক সুন্দর করে বানাতে হেল্প করবে। সো অবশ্যই কমেন্ট করবা, তোমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যদি কমেন্ট না করো তাহলে কথা দিচ্ছি কী করবো? বলবো বলো তো? থাক, বলবো না। আশা রাখছি তুমি অনেক ভালো ভদ্র, একটা কমেন্ট করে যাবা কেমন লেগেছে। তুমি শুধু একটাই জিনিস জানাবা যে এই রকম ক্লাস এর আগে কি কোথাও করেছো। যদি এই রকম ক্লাস কোথাও করে থাকো তাহলে বিশ্বাস করো সে আমার ভিডিও দেখেই তৈরি করছে। ঠিক আছে, আসো তারপর একটা আমরা দেখি। পণ্য বিক্রয় লব্ধ অর্থ মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো। তাহলে কি হয়েছে? আপনি একটা পণ্য বিক্রি করছেন, সেই বিক্রয় লব্ধ অর্থ আপনি কি করেছেন? মালিকের ব্যাংক হিসেবে জমা দিয়েছেন। আবার শোনো, পণ্য বিক্রয় লব্ধ অর্থ মালিকের ব্যাংক হিসেবে জমা দেওয়া হলো। পণ্য বিক্রয় লব্ধ অর্থ মালিকের ব্যাংক হিসেবে জমা দেওয়া হলো। তার মানে পণ্য আপনি বিক্রি করেছিলেন, সেই বিক্রি করা যে টাকাটা আছে সেটা আপনি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিয়েছেন। এবার দেখেন, এটা কিন্তু ব্যবসায়ের অ্যাকাউন্টে জমা দেননি। এখানে বলেই যেহেতু দেশে মালিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট, তার মানে এখানে ধরে নিতে হবে এটা হলো ব্যক্তিগত অ্যাকাউন্ট, উত্তোলন হয়েছে। ঠিক আছে, এর আগে দেখেন লেখা ছিল না, কিন্তু এর আগে যেটা আমাদের ছিল সেখানে কিন্তু বলা ছিল না ব্যক্তিগত না ব্যবসায়ের। তার মানে আমরা ব্যবসায় ধরে নেব। যখন এই যে ব্যক্তিগত ব্যাংকের কথা বলছে, তার মানে এটা ব্যক্তিগত টাকাতেই নিয়ে গিয়ে ঢুকাইছে। মানে পণ্য একটা বিক্রি করছে, ব্যবসায়ী কিছু পণ্য ছিল, সেই পণ্যগুলো বিক্রি করে তো ব্যবসায় টাকাটা রাখার কথা, কিন্তু সে কী করছে? টাকাটা নিয়ে গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকাইছে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকালেই সেটা কী হবে? উত্তোলন। আমি বলেছিলাম ব্যবসা থেকে টাকা নিয়ে সেটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুক, জমি কিনুক, তাস খেলুক, জুয়া খেলুক, বউকে দেউক, স্ত্রীকে দেউক, যাকেই দেখুন না কেন সেটা কী হবে? উত্তোলন। তাহলে এই যে পণ্য বিক্রয়লব্ধ অর্থ মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা দেওয়া হলো। তার মানে যেহেতু ব্যক্তিগত ব্যাংক হিসেবে জমা দিছে তাহলে কী হবে? উত্তোলন। তার মানে যে উত্তোলন হিসাবে ডেবিট, উত্তোলন হিসাবে আমরা ডেবিট করলাম। এরপর দেখো এই অর্থটা কোন অর্থ বলে তো? বিক্রয়লব্ধ অর্থ। কোন অর্থ? বিক্রয়লব্ধ অর্থ। যেহেতু বিক্রয়লব্ধ অর্থ, এই কারণে আমরা বিক্রয় হিসেবে ক্রেডিট করব।
বিক্রয় হিসাব ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে কোন হিসাবে ক্রেডিট করলাম? বিক্রয় হিসাবে ক্রেডিট করলাম। এবার পরেরটা দেখো, পণ্য বিক্রয়লব্ধ অর্থ মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিল। এই সেম কাজ, পণ্য বিক্রয়লব্ধ অর্থ মালিক কি করছে বলেন তো? ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিল, মানে নিজের জন্য রেখে দিছে। ঘুরে ফিরে আবারও বলা আছে ব্যক্তিগত প্রয়োজন, তারা নিজের প্রয়োজনে রেখে দিছে। এখানে কি ব্যবসায়ের প্রয়োজনে রেখেছে? না। কোনো কিছু যদি বলা ব্যক্তিগত কথাটা না থাকলে আমরা ব্যবসার জন্য ধরে নিতাম, যেহেতু বলা নাই তার মানে ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিছে। আপনি পণ্য বিক্রি করছেন, বিক্রি করে নিজের পকেটে টাকা রেখে দিয়েছেন, তার মানে এটা কি হয়েছে বলেন তো? উত্তোলন হয়েছে। তাহলে যেহেতু বিক্রয় লব্ধ অর্থ, এই কারণে উত্তোলন হিসেব ডেবিট, বিক্রয় হিসেব ক্রেডিট। সো আশা রাখতেছি তোমরা সকল জাবেদাই বুঝতে পেরেছো। এরপর আমরা এক্সেপশন যে জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে আসবো। উত্তোলন সংক্রান্ত জাবেদা তোমার জীবনে যত আসবে একটাতেও তুমি সমস্যা হবে না আশা রাখা যায়। আর যেহেতু ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করতেছি, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা এবং পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবা যদি তোমার মনে চায়। যদিও এগুলো আমি বলতে চাই না, শুধু একটা ভিডিওতেই আমার পরিচয় এবং নাম টামগুলো বললাম এবং সাবস্ক্রাইবের কথা বললাম। তোমার যদি ভালো লাগে তোমরা করবা। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।